বিশ্বনবীর কলিজা ভেঙে গেছে, দেখছেন কে? চোখে পানি, কলিজায় ব্যথা। ঘরে স্ত্রী, তিনিও দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহ রসুল ভেঙে পড়লেন। আল্লাহ তার হাবিবকে এদিকে দুনিয়ার মায়ের দৌড় কাফেরদের, ঠিক না বেঠিক বলেন? অত্যাচার, নির্যাতন, নিষ্টিম রোলার চলছে। আল্লাহ নবী অস্থির হয়ে গেছে, কোথায় যাবে? আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে জিবরিলকে বলল, জিব্রাইল বসে আছো কেন? আমার দোস্ত অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা বোরাক নিয়ে দৌড় দাও। বলুন না সুবহানাল্লাহ। আমার দোস্ত যদি আমার পাশে আসে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, আনন্দে মনটা বইরা যাবে। আল্লাহকে দেখবে, আনন্দে আর মনটা বইরা যাইবে। মুহাম্মাদের চোখের পানি আমি মুছে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে তুলে নেওয়ার জন্য জিব্রাইল, মিকাইল, ইসরাফিল তিনজনকে নিয়ে পাঠিয়ে দিলেন একটা বুরাক। বুরাক বারকুন শব্দ থেকে আরবি শব্দ, বারকুন শব্দের অর্থ বিজলি। মেঘ করলে, আকাশে মেঘ হলে দেখবেন এক শ্রেণীর বিজলি চমকায়, যেটা সেকেন্ডে গতি হলো 1,86,000 মাইল। বলুন না সুবহানাল্লাহ। এরকম গতির একটা বুরাক আল্লাহ পাঠিয়ে দিলেন জমিনে। এমন সময় পাঠালেন তাহাজ্জুদের সময়, গভীর রাত্রে। ওই দিন উম্মে হানির ঘরে বিশ্বনবী শোয়া ছিল। ওই ঘরটা, যেই ঘরে শোয়া ছিল, ঘরের ছাদটা ভেঙে আল্লাহ একবারে ফাঁকা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ওই জিব্রাইল দোস্ত ওই ফাঁকা দিয়ে তিনজন প্রবেশ করলেন ঘরের মধ্যে। জিবরিল আমিন পায়ের দিকে বিশ্বনবীর একটু মৃদু আঘাত দিলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। তাকায় দেখলো ঘরের ছাদটা ফাটা, আবার দেখলো অটোমেটিক জোড়া লেগে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে আশ্চর্য হয়ে গেল, হায় রে, আজকে গোয়ার ফেটে। জিবরিল তো ঘরের জানালা দিয়ে আসতে পারতেন, যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। এই জিবরিল আজকে ঘর ছিঁড়ে একটা আশ্চর্য ঘটনা ঘটাইলো কেন? আল্লাহ বুঝিয়ে দিলেন, মুহাম্মদ আজকের রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটাইয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আশ্চর্য হলেন, ও জিব্রাইল, বুঝলাম না আজকে রাত্রে তোমরা সবাই কেন এত গভীর রাত্রে আমার কাছে আসলা? আল্লাহ নবীকে কোলের মধ্যে জড়ায় ধরলো। নবীজি ঘুম চোখে, কারণ নবী দিনের দাওয়াত দিতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, ঘুমাতে পারতেন না। নবীজি একবার বলেন, আমি আবার ঘুমিয়ে পড়লাম কোলের মধ্যে। আবার জড়ায় ধরলেন জিব্রাইল, আবার জড়ায় ধরে বসাইলেন। এমনি করে সবাই আমাকে কোলের মধ্যে নিয়ে কাবা ঘরে লইয়া গেলেন। বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘরে নিয়ে গেলেন, বাইতুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবার আমি কাবার হেরেম শরীফের সাথে ওয়ালের সাথে ঢ্যাস দিয়ে আবার ঘুমায় পড়লাম। আবার জিবরাইল উঠাইলেন, দোস্ত ওঠেন, ঘুমাইন না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন, আর জিমে নেব, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরো কত কিছু আপনাকে আজকে রাত্রে আল্লাহ দেখাবেন। আপনার ঘুমানোর সময় নাই। রসুলকে শোয়াইয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। রসুলকে শোয়াইয়া বুকটা এখান থেকে ছিঁড়ে নাভি স্থল পর্যন্ত নিয়ে সব বের করে ফেললেন। জিবরিল আমিন জান্নাত থেকে 2টি পেয়ালা আনলেন, একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা। একটা পেয়ালার ভিতরে বিশ্বনবীর ঈমান এবং আকীদা, এটা একটা পেয়ালার মধ্যে রাখলেন, এবং বিশ্বনবীর যে এই আত্মাটা একটা পেয়ালার মধ্যে রাখলেন। এরপর দেখতে পেল জমজমের পানি দিয়া ধুয়ে মুছে সাফ করে আবার সব ঢুকাইয়া দিয়া সেলাই করে দিলেন। আবার আগের মতো অটোমেটিকলি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা আশ্চর্য কিছু না? নবীকে গোসল করালেন, অজু করালেন, অজুর পানি গড়াইয়া পড়তেছে, এক ফোঁটাও পড়ে না। যেখানে যেভাবে পানি আছে সেভাবে আল্লাহ স্থির করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আলো, বাতাস, চন্দ্র, সূর্য, হায়াত, মওয়াত, রিজিক, দৌলত কার হাতে? সমস্ত হেডকোয়ার্টার কার হাতে? এইখানে যে এতগুলো বাল্ব জ্বলে, একটা হেডকোয়ার্টার পিরোজপুরে আছে না নাই? মেইন সুইচ বিদ্যুতের যদি অফ করা হয়, মঠবাড়িয়ার সমস্ত মিস্ত্রি মিলে ওই সুইচ আর অন করা সম্ভব না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বললেন, ওই ঘুমের মধ্যে যারা আছে ওখানেই কেটে যাবে 27 বছর। ওই মাঠের মধ্যে যারা আছে, মাঠের মধ্যে 27 বছর। এই রাত্রি বেলায় রাত্রি পোহাবে না, এক রাতের মধ্যে আল্লাহ আমি 27 বছর কাটিয়ে দিলাম, সুইচটা অফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার হাবিবকে আমার বাড়িতে আনবো, সমস্ত রাস্তা পরিষ্কার। বলুন না সুবহানাল্লাহ। এখানে ভিআইপি গেস্ট আসবে ঢাকা থেকে। এখন করে কি, আগে সরকার যদি আসে, প্রধানমন্ত্রী আগে র‍্যাব দিয়া রাস্তা সব পরিষ্কার, ঠিক না বলেন? গাড়ি ঘোড়া সব বন্ধ, স্টপ। এটা যদি হইতে পারে, দুনিয়ার মেহমান আসার জন্য, আল্লাহর মেহমান আল্লাহর আদালতে যাবে, আল্লাহর আরশে আজিমে যাবে, সেখানে সব বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহ সমস্ত সুইচ অফ করে দিলেন। সূর্য যেখানে আছে ওখানে থাকো, চন্দ্র যেখানে আছে ওইখানে থাকো, আলো বাতাস ঘুম যেখানে আছে ওইখানে অফ। এই যে ভিডিও এখন চলতেছে না আমার, কালকে ইউটিউবে যাবে, দেখবেন সবাই। এই ভিডিওটা এখন মাঝখানে একটা 2টা দাগ আছে, ওখানে আমি এটা বোঝানোর জন্য বলছি। ওইখানে যে টিপ দেয় ওখানে স্টপ। 10 মিনিট পর ছাড়লে বুঝাইবে যেন এই এখান থেকেই চলতেছে, কোনো থামাথামি নেই।
ভিডিওটা বুঝতে পারবে না কে যে 10 মিনিট মাঝখানে বদ্ধ ছিল, বুঝছেন আপনারা? তা আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত ভিডিও চলাচল ওই সুইচ অফ করে দিলেন। অতএব উজু যে করছে বিশ্বনবী, গোসল করছে, সেই যে দরজাটা রাইখা চলে যাচ্ছে, সেই দরজাটা লড়া ওখানে স্টপ। যখন বিশ্বনবীকে মেরাজে নিয়ে আবার পৌঁছে দিলেন কাবা ঘরে, তখন দেখা ইয়া পানি গড়াই পড়ে, বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন বাড়িতে পৌঁছছে কাবা ঘরে, তখন আল্লাহ আবার সুইচ অন, সব অটোমেটিকলি চালু, বলুন না সুবহানাল্লাহ। তো এটা আশ্চর্য বিষয় না সাধারণ বিষয়? এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ এই জন্য বলেন পুত পবিত্র ওই আল্লাহ, যিনি তার হাবিবকে বাইতুল্লাহ কাবাঘর থেকে শুরু করে বুরাকে চড়াইয়া একবারে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে নামাজ পড়াইলাম, এরপর আমার আরশে আজিমে নিয়ে আসলাম, বলুন সুবহানাল্লাহ। কি জন্য নিয়ে আসলাম? লিউরিয়াহু, তাকে দেখানোর জন্য আমি আল্লাহর যত নিদর্শনাবলী আছে ইহ জগতে এবং পরজগতে সমস্ত নিদর্শন আমি আল্লাহর দেখানোর জন্য আমার কলিজার টুকরা হাবিবকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওই যুগের মানুষকে এটা বিশ্বাস করতে পারে? রাইতের আধারে 3টার সময় উঠা ফজরের আগ দিয়ে আইয়া আবার মসজিদে আজান দিয়ে কাবা ঘরে আবার নামাজ পড়াইছে বিশ্বনবী, বলুন না সুবহানাল্লাহ। এটা আশ্চর্য বিষয় না? এই জন্য আল্লাহ কয় আশ্চর্য আশ্চর্য, এই জন্য আমি সুবহান দিয়ে শুরু করেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই বললাম এটা আশ্চর্য। এমন আশ্চর্য বিষয় ও নবী আপনার মাধ্যমে আমি ঘটাইয়ে দেবো আজকে রাত্রে, যেটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মাথায় সঠিক তাড়াতাড়ি ধরতে চাইবে না। কেবলমাত্র শুধুমাত্র যাদের ঈমান আছে, নবীর মহব্বত আছে, কোরআন হাদিসের প্রতি বিশ্বাস আছে, তাদের কলিজায় এটা ধর্মে বিশ্বাসযোগ্য হবে, বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক বলেন। দয়াল নবী মিথ্যা বলছে? কোরআন আয়াত মিথ্যা? নো, কোনোটাই মিথ্যা না। আল্লাহর হাবিবকে গোসল করায় উঠাইলেন বুরাকে। আল্লাহর নবী বলেন আমি দেখলাম গাদা খচ্চর অথবা ঘোড়ার মতো একটা প্রাণী, একটা বোরাক, সাদা বোরাক নিয়ে আসছে, মাঝখানে কালো কালো দাগ। এই বোরাকটা আমাকে বসালেন। জিবরাইল সামনে বসলো, মিকাইল পিছনে বসলো, মাঝখানে নবীজিকে বসাই দিলেন, আমাকে বসাই দিলেন। আমি দেখতে লাগলাম বোরাকটা চোখের পলকের নাই উড়াল দেশে, বলুন না সুবহানাল্লাহ। অনেক দূরে চলে গেলাম, দেখতে পেলাম ওর 4টা পা আছে, পা গুলা গোটাই নিল উড়াল দেওয়ার সময় আবার একটা জায়গায় যাইয়া পা গুলা ছাইরা দেশে, বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে দোস্ত নিচের দিকে তাকান। তাকাইয়ে দেখলাম সাদা একটা দুনিয়ার মতো এলাকা দেখা যায়। জিবরাইল নামাইয়া দিলেন বুরাকটা আমাকে ওখানে, বললো ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েন। নামাজ পড়লাম, বললাম চতুর্দিকে তাকাইয়ে দেখলাম শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। দোস্ত জিবরাইল এইটা আবার কোন এলাকা? বললো এটা মদিনা, বলুন না সুবহানাল্লাহ। এটা ইয়াসরিব শহর, এখন হচ্ছে এটা ইয়াসরিব নাম। আর এমন একদিন আসবে আপনি আপনার জন্মভূমিতে থাকতে পারবেন না। ওই দিন আপনার শত্রুদের হাতে মার খেয়া আপনার এই হিজরত করে এই ইয়াসরিবে আসা লাগবে। তখন আর ইয়াসরিবের নাম ইয়াসরিব থাকবে না, হবে মদিনাতুল নবী, বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। নামাজ পড়লাম, চলে গেলাম, বোরাকে উঠলাম, আবার গেলাম এক উড়াল দিয়া চলে গেলাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বোরাকটা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খুঁটি ছিদ্র করা ছিল, ওখানে বেঁধে দিলেন। এরপর ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম অসংখ্য মানুষ সেখানে। বুঝতে পারলাম না এ কারা, মেহমান সবাই আমাকে আহলান সাহলান দিল, স্বাগতম জানাইলো। এরপর জিবরিল কানের কাছে গিয়া বলল দোস্ত সামনে যান, আজকে এই মানুষের ইমামতি আপনার করা লাগবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়ালেন, সমস্ত নবীরা পিছনে নামাজ পড়ালেন। এমনকি কোটি কোটি ফেরেশতারাও বাইতুল মুকাদ্দাসের বাহিরে দাঁড়িয়ে গেলেন রসুলের সম্মানার্থে, বলুন না সুবহানাল্লাহ। কারণ এত ভিআইপি মেহমান আল্লাহর কাছে নিবে। ঠিক তেমনি আর্মিরা বিডিআর নামক ফেরেশতা দিয়ে আল্লাহ সব বোঝাই করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সালাম ফিরালেন, 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলো দোস্ত জিবরাইল এই লোকগুলা আমার কারা? বললো আপনি চিনেন না। বলবো চিনবো কি করে, দেখি তো কতগুলা মানুষ বেটারা নামাজ পড়ে। মানুষ? বললো মানুষ না, এইগুলো হলো সব আল্লাহর নবী, বলুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে দিয়া পরিচয় করাই দিলেন, এই আদম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালাম, এই ইদ্রিস আলাইহিস সালাম, সকল নবীদের সাথে আল্লাহর নবীর সাথে জিবরিল আমিন পরিচয় করাই দিলেন, বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপে চলে যাব দ্রুত আকাশের দিকে।
পরিচয়করণের পরে এক পর্যায়ে দেখতে পেল নবীরা মসজিদের এক কোণে বসে সালা পরামর্শ করছে। আল্লাহ নবীর কানের মধ্যে যায় জিব্রাইল কয়, দোস্ত চলেন ওই মাশওয়ারার সাথে আমরাও বসি পরামর্শের সাথে, বলুন সুবহানাল্লাহ। আপনাকে স্বাগতম জানানোর ব্যবস্থা করেছে, বক্তব্যের ব্যবস্থা করেছে এখানে। যখন গিয়ে আমি মজলিসে বসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে বলল, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের দাদা আদম আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বক্তব্যের শুরুতেই বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা তোমার, যে আল্লাহ আমাকে সকল নবীদের আব্বা বানাইয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ সকল প্রশংসা তোমার, খাস করে বিশ্ব নবীর বাবা আমাকে বানিয়ে দিয়েছেন, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করলাম, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর স্পেশাল ভাবে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। এভাবে একে একে সবাই বক্তব্য দিলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ বক্তব্যটা এবার আপনি দেন। নবীজি বক্তব্য দিলেন। বক্তব্য শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, আপনারা বক্তব্য শুনলেন, বিশ্বনবীর বক্তব্যটা কেমন লাগলো, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসার সাথে সাথে সমস্ত নবীরা ডাক দিয়ে বলে, এত সুন্দর বক্তব্য আমরা জীবনে শুনি নাই, এত সুন্দর মিষ্টি ভাষায়, সাবলীল ভাষায় যে বক্তব্য দেওয়া যায়, আমরা জীবনে এত সুন্দর বক্তব্য পাই নাই, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম, এবারে আপনাদের কথার মধ্য দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, বিশ্বনবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে শ্রেষ্ঠ নবী, এটাই প্রমাণ করে তার বক্তব্যের উপস্থাপনা এত সুন্দর হয়েছে, তিনি ছাড়া আর বিশ্বনবী কেউ হওয়ার যোগ্য না, বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, বুড়াকে আমার উঠানো হলো, আমাকে নিয়ে ঊর্ধ্বগমনে চললো। পথিমধ্যে একটা বুড়া মানুষ, দাড়ি চুল পাকা, ডাক দিয়ে বলে, মুহাম্মদ এদিকে আসো, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বললেন না। জিবরাইল বলে, দোস্ত কথা বলবেন না? বললো কোনো প্রশ্নই আসে না, কেন তাদের সাথে আমি কথা বলবো, চিনি না, জানি না, শুনি না। একটু সামনে যাওয়ার পরে আবার এক বুড়া মহিলা বৃদ্ধ যায় মৃত্যুর মুখে, একবারে যায় অবস্থা, কাঁপে, ডাক দিয়ে বলো, মুহাম্মদ দাঁড়াও, এদিকে আসো। আল্লাহ নবী কথা বললেন না, সালাম দিলেন। জিবরিল আমিন বলে, দোস্ত দেখতে থাকেন, দেখার জন্যই তো আজকের রাত, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনোর সামনে গেলেন, দেখতে পেল এক বিশ্ব সুন্দরী এক রমণী সেজে গোজে দাঁড়িয়ে আছে একটা পথের মধ্যে। ডাক দিল মুহাম্মদকে, নবীজি কোনো উত্তর দিলেন না, বলুন না সুবহানাল্লাহ। পথে যায়, রকেট চালায়, আর জিবরিল আমিন বলে, দোস্ত এবারে আপনার কাছে ডিটেলস বলি। প্রথম যে পুরুষটা বৃদ্ধ দাড়ি পাকা আপনাকে ডাক দিয়েছে, ওটা ইবলিস শয়তান, বলুন না নাউজুবিল্লাহ। আপনি ইবলিসের ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন, অসহায় পড়েন নাই। এরপরে যে বৃদ্ধ মহিলাটা যায় আপনারে ডাক দিয়েছে, এই দুনিয়ার অবস্থা এখন কেমন, এটা আল্লাহ বৃদ্ধের দ্বারা বুঝিয়ে দিয়েছেন। দুনিয়াটার অবস্থাও হায়াত বেশি দিন নাই, যায়, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আর এক বর্ণনায় পাওয়া যায়, ওই বৃদ্ধের দ্বারা এটাই বোঝা যায়, দুনিয়ার মানুষের আমলের অবস্থা এখন এমন, যায় এলেম আছে, ওয়াজ আছে, আমল নাই, ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ নবীকে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার অবস্থা, আমলের অবস্থা আপনার উম্মতের এমন, এখন যায় অবস্থা, আমল নাই, শুধু আজি শোনে হজি করে, কিন্তু আইলের গুছি দেওয়া সারে না, ঠিক না বেঠিক বলেন? যাই হোক, আল্লাহ নবীকে এভাবে দেখালেন, বিশ্ব সুন্দরের কথা বললেন। ওই সুন্দরের ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাকাইতেন, আপনার একটা উম্মত আপনি সঠিক রাস্তায় পাইতেন না। সমস্ত উম্মত গুলা মাগির পিছে দৌড়াইতো, মাগি বাজি হয়ে যেত, বলুন না নাউজুবিল্লাহ। সমস্ত পুরুষগুলা নারীখোর হয়ে যাইতো, নারী লোভী হয়ে যাইতো। আপনি রাসূলুল্লাহ তাকান নাই, আপনি ভালো করছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কোনো প্রশ্নই আসে না, আমি আপনাদের হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো দিকে আজকে তাকাবো না, আমি তো আল্লাহর মেহমান। আল্লাহ আমাকে সব দেখাইতেছে, আমি শুকরিয়া আদায় করতেছি বসে বসে। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। প্রথম আকাশে যাওয়ার সময় ওই যে প্রথম আসমানের যে দারোয়ান, তার নাম হচ্ছে ফেরেশতা ইসমাইল। কি নাম? ফেরেশতা ইসমাইল। ইসমাইল ডাক দিয়ে বলে, দরজা খোলা যাবে না। কি করা যাবে না? দরজা খোলা যাবে না। সালাম দিল জিবরাইল, আবার আসসালামু আলাইকুম, দরজা খোলো, আল্লাহর নবীকে নিয়ে এসেছি। ইসমাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর অনুমতি আছে? দেখছেন, নবীরে লয়ে গেছে, তাও কে আল্লাহর অনুমতি আছে? তার মানে কোন বাড়ির দরজায় বেআইন আর তালয় আর মা ফুট করে ঢুকে যাবেন, এটা ইসলাম মানে না, ঠিক না বেঠিক বলেন? এর মধ্যে শিক্ষা আছে না নাই? আগে সালাম, তারপর অনুমতি, ভিতরে আসতে পারি কিনা। আর এই সমস্যা নাই, এটা আমার খালু হয়, কিন্তু টোকাইয়ে দেখবেন যে ও কোনো খালু না, প্রতিবেশী খালু। এ আমার ভাই হয়, একটু খোঁজ নিয়ে দেখবেন এ কোনো ভাই না,
এলাকার মানুষ, কথা বুঝে নেই, কিচ্ছু না, কোনো সালাম লাগে না, অনুমতি না, একবারে ঢুকে যায়। এটা জায়েজ, এটা নবীর সুন্নাহ না। এই জন্য আগে সালাম, তারপর অনুমতি। বললো অনুমতি আছে, আল্লাহর অনুমতি করে নিয়ে আসছি। ইসমাইল তাড়াতাড়ি দরজা খোল। দরজা খুলে দিলেন। এই যে ইসমাইলের নেতৃত্বে আছে এখানে 12,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? প্রথম আকাশের প্রথম গেটে ইসমাইল ফেরেশতার নেতৃত্বে 12,000 ফেরেশতা। আবার ওই 12,000 প্রত্যেকের নেতৃত্বে 1 লক্ষ ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখছে। বলুন না সুবহানাল্লাহ। আমি পরশুদিন ক্যালকুলেটরে হিসাব করে দেখছি, তাতে হয় 12,000 লক্ষ ফেরেশতা। বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমানের গেটে 12,000 লক্ষ ফেরেশতা যদি থাকে, তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ বলতে পারবে? ওটাই সম্ভব। আল্লাহ এবারে আল্লাহর নবী উঠে প্রথম আসমানে দেখলো এক বৃদ্ধ বসা। এদিকে বাইতুল মুকাদ্দাসের সাক্ষাৎ কিন্তু আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে যাই দেখে আবার আদম আলাইহিস সালাম বসা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আপনি আল্লাহ ওয়ালা হইলে আপনার দর থাকবে এখানে কবরে, কিন্তু আপনার আরেক দর যাইতে পারে জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন না বিটিভিতে ওখানে খবর কয় ঢাকায়, এখানে সব ছবি দেখা যায় কি যায় না? আপনি ঢাকায় আছেন, আপনি দুনিয়ার মাটিতে দেখতে পারেন, কিন্তু জান্নাতে পৌঁছে দিতে পারে কে? আপনার রূহ তো তার হাতে। আল্লাহর নবী ডাক দিয়ান, জিবরাইল এই লোকটা তো দেখি ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে কাঁদে। এই লোকটাকে ডাক দিয়ে বললো, এই তো আপনার সাথে পরিচয় হলো হাজার হাজার নবীদের সাথে, এই তো সেই আদম আলাইহিস সালাম নবী। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দৌড়ে আসলো, ডাক দিয়ে বলল, ভাগ্যবান সন্তান আমার, ভাগ্যবতী নবী, ভাগ্যবান নবী, তোমাকে আমার পক্ষ থেকে স্বাগতম। কোলাকুলি দিলে, সালাম বিনিময় করলো, নবীর সাথে কোলাকুলি হয়ে গেল। এরপরে নবীজি ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বুঝলাম না, আপনি ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে আবার কাঁদেন, বাবা ঘটনাটা কি বুঝে খুলে বলেন। এবার আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও নবী শোনো, যে রুহগুলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে ইন্তেকাল করে, ওই রুহগুলা আল্লাহ আমার ডান কাতারে সব বসাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা সন্তানগুলার দিকে তাকাইয়া আমি হাসি, আহারে আমার কাজ করে এসছো, ভালো কাজ করে আসছো, ভালো হয়েছে, আমি খুশি হয়ে গেলাম। আর বাম দিকে যত জাহান্নামী রুহগুলা দুনিয়ার থেকে বিদায় নেয়, সাথে সাথে আল্লাহ আমার বাম হাতের দিকে লাইনে বসাইয়া দেয়। আমি ওদের দিকে তাকাইয়ে তাকাইয়ে কাঁদি, ওরে আমার সন্তান তোরা কি করে আসলি? আমি এই দুঃখে বাঁচি না, আমার সন্তানগুলো আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ সন্তান, তোমাকে আমি একটা অনুরোধ করে দিই, দুনিয়ায় যাইয়া বলবা তোমার উম্মতদেরকে, তারা যেন একটু ভালো ভালো আমল কইরা গুনার কাজ ছাইরা আমার ডান দিকে আইসা বসতে পারে, জান্নাতের মেহমান হইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াতটা দেবেন যেন ওরা গুনার কাজ ছাইরা ভালো ভালো কাজ কইরা আমার জান্নাতের ডান দিকে বইসা যাইতে পারে। আজকে আমরা জান্নাতের কাজ করতেছি। এরপরে বিদায় নিলেন, দ্বিতীয় আসমানে যাই দেখলেন ঈসা আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিস্তারিত বলবো না, সংক্ষেপে দ্রুত ছুটে যাব, সময় পাবো না। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে কোলাকুলি, সাক্ষাৎ, সালাম বিনিময় হলো। আর আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, ও নবী, আপনার যত উম্মাত জান্নাতবাসী হবে সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো চেহারা হয়ে জান্নাতে ঢুকবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মনে রাখবেন, দুনিয়ায় একজন মানুষের ইন্তেকাল হয়েছে চতুর্থ আসমানে, তার নাম ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? কারণ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ মৃত্যুর আগে আমার একটু জান্নাতে নাও। কোথায় নাও? আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন। এক ফেরেশতা বন্ধু ছিল, তার মাধ্যমে জিব আজরাইল সেখানেই ধরে জান কবজ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইদ্রিস আলাইহিস সালামের কবর দুনিয়ায় নাই। চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ভাই হারুনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চলে গেলেন ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কোলাকুলি হয়ে গেল। এক পর্যায়ে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাম ফেল ফেল করে কেঁদে দিলেন। আল্লাহর নবী বললেন, বুঝলাম না মুসা আল্লাহ নবী, আপনি কাঁদেন কেন? বলল, কাঁদি আমি এই জন্য, আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমার উম্মত কি বেশি জান্নাতে যাইবে না কম যাইবে? আল্লাহ বলেছিলেন, মুসা, তোমার সকল নবীদের চেয়ে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে। আমি আনন্দে লাভ দিয়ে বলেছিলাম, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার উম্মতের চাইতে আর কেউ বেশি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তখন একটা বাক্য ছেড়েছিলেন, শোনো শোনো মুসা, লাভ দিও না।
আর একজন মানুষ আমি রাখছি, বলুন না সুবহানাল্লাহ। শেষ জমানায়, আখিরি জমানায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, ওনার উম্মত এত বেশি জান্নাতে যাবে, এত বেশি আল্লাহওয়ালা হবে যে কিয়ামতের মাঠে আপনি তাকাইলে শুধু চোখ দেখতে পাবেন, কিন্তু মুহাম্মাদের উম্মতের শারীর কোনো মাথা খুঁজে পাবেন না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে খুশি করে দিলেন, ও মুসা এর জন্য কাঁদি যে তোমার মতো ভাগ্যবান আমি হতে পারলাম না, আমার উম্মত তোমার মতো এত বেশি জান্নাতে যাবে না। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে সপ্তম আসমানে চলে গেলেন, গিয়ে দেখলেন বাইতুল মামুর, আমাদের একটা কেবলা কাবাঘর বাইতুল্লাহ আছে না নাই, সমস্ত ফেরেশতাদের একটা কেবলা আছে, মসজিদ আছে, সেটার নাম বাইতুল মামুর, ওখানে সমস্ত ফেরেশতারা নামাজ পড়ে, বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মামুরের সাথে ড্যাশ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, সালাম বিনিময় হলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বড় একটা গাছ, ওই গাছের সাথে ড্যাশ দিয়া খেজুর গাছ, বড়ই গাছ আপনারা বলেন না, এই গাছের সাথে ড্যাশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, সালাম হলো এক কথায়। নবীজি বলেন তাকায় দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক সন্তানেরা তার কাছে কোরআন শিখতেছে, বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল দোস্তকে ডাক দিয়ে বললাম, দোস্ত ইব্রাহিমের কাছে এই যে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখছে, এই বাচ্চাগুলো আবার কারা, কি জানার বিষয় না? জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, দোস্ত এই যে বাচ্চাগুলা কোরআন শিখতেছে, দুনিয়ার বুকে যে সন্তানগুলা জন্ম নিয়েছিল, মা বাবা অত্যন্ত আদর করে বলেছিল জন্মের আগে কেউ জন্মের পরে যে ওকে আমি হাফেজ বানাবো, কি বানাবো? কোরআনের হাফেজ বানাবো। হয়তোবা ওদেরকে হাফেজ বানাইতে পারে নাই অভাবের কারণে, অথবা ওই সন্তানগুলা দুনিয়া থেকে বিদায় এনেছে, হাফেজ বানাইতে মা বাবা পারে নাই, মা বাবা শুধু কাঁদে। এই দুঃখ মুছে দেওয়ার জন্য আল্লাহ ওই সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআন পড়াইতেছে, বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত সন্তানগুলোর হাফেজ বানাই আল্লাহ, আর ওই মা বাবার মনে যে আশা ছিল হাফেজে কোরআনের মা হবে, বাবা হবে, ওদের মা বাবা হাফেজের মা বাবা বানাইয়া জান্নাতি বানাইয়া দেবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, যারা নিয়ত করবেন ছেলে সন্তান হাফেজ বানাবো, হাফেজা বানাবো, তারা হাফেজ না বানাইতে বললো আল্লাহ হাফেজ বানাই মাঠে উঠাইবে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ। আল্লাহর নবী বলেন এবারে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। মুনতাহা মানে শেষ জায়গা, মনে রাখবেন আরবি শব্দ, অর্থাৎ আরশে আজিম এবং দুনিয়ার মাঝখানে একটা জায়গা আছে না নাই? আমাদের বাড়ি বটতলার তালতলা একটা মাঝামাঝি মাপের জায়গা আছে না নাই? সিদরাতুল মুনতাহা হলো আরশে আজিম থেকে যত দূর, আর আমাদের জমিন থেকে এখান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর, বলুন না সুবহানাল্লাহ। তার মানে মাঝামাঝি জায়গাটা হলো সিদরাতুল মুনতাহা। আমরা যত আমল করি, যত নেক বা বদ আমল করি, সব সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, ওখান থেকে আরেক দল ফেরেশতা এসে নিয়ে যায় আল্লাহর আরশে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে স্পেশাল বুরাক পাঠাইলেন, আর একটা স্পেশাল গাড়ি আল্লাহ পাঠিয়ে দিলেন, রকেট বানিয়ে পাঠিয়ে দিলেন। মনে রাখবেন দুনিয়ায় যত দ্রুতগামী রকেট আছে যেগুলো দিয়ে আসমানে যায়, আকাশে যায়, চন্দ্রের দেশে যায়, আমেরিকায় সেই দ্রুতগামী রকেটটা সেকেন্ডে 11 কিলোমিটার চলে। কত কিলোমিটার? কথা কইতে কত 11 কিলোমিটার। কিন্তু আল্লাহ তাআলার যে বিজলি বুরাক, এটা সেকেন্ডে চলে 1,86,000 মাইল বেগে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর যে বুরাক পাঠাইছে জান্নাত থেকে, সেটা চলে এর চেয়েও আরো অনেক অনেক বেশি, বলুন না সুবহানাল্লাহ। পলকে চলে যায় পৃথিবী ছাড়িয়ে। আল্লাহ তাআলা তার হাবিবকে এমনি ভাবে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলল ওখানে আমাকে সম্মান দেওয়ার জন্য, দেখবেন প্রধানমন্ত্রী আসলে কত দূর আসে প্রাইভেট কারে, তারপর আবার বিমান আছে না নাই, এরকম একটা আপ্যায়ন আছে না নাই? আল্লাহর নবীকে তার সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আরবার স্পেশাল বুরাক পাঠিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে নিয়ে সেখান থেকে আবার রওনা দিলেন, চড়ালেন সেই বুরাকে। আল্লাহ নবী বলেন দেখতেছি কাঁপতেছে আর যাইতেছে, অনেক কিছু আল্লাহ তাআলা আমাকে চতুর্দিকে দেখাইলো, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, সব দেখতেছি। দেখতে 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 এক কথায় আল্লাহর 70,000 নূরের পর্দা দেখতেছি, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পর্দা দিয়ে আটকাই রাখে কি ভালো জিনিস না খারাপ জিনিস? দেখবেন আপনার ঘরে একটু স্বর্ণ আছে, ওইটা লুকাই রাখে খুব স্পেশাল জায়গায়, যেন চোর খুঁজে না পায়, ঠিক না বেঠিক বলেন? এখন নতুন বাড়ি বউ আনছেন, দেখবেন ওরে একটু আড়াল দিয়ে রাখে, এ বউকে ওরে দেখাম না, টাকা লাগবে, কি কয় কি কয় না, অর্থাৎ ওইটা এখন নতুন দামি খুব। মনে রাখবেন যে জিনিসটা যত বেশি দামি, ওই জিনিসটা অত বেশি আড়ালে রাখি আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ সবচেয়ে বেশি দামি, অনেক উন্নত, অনেক সুন্দর, এজন্য তার পর্দাও বেশি, 70,000 নূরের পর্দা, সুবহানাল্লাহ। এক একটা পর্দা ভেদ করতে আপনি 1000 বছর দৌড়েই পারবেন না, এত পুষ্ট, এত দূরত্ব।
আল্লাহ নবী বললেন এই পর্দাগুলা বেদ করে যাচ্ছি যাইতে 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 মালিকের দরবারে চলে গেলাম। আজকাল আমাদের মা বোনরা এত বেশি দামি যে প্যাডের কাপড় ফেলাই রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক না ঠিক বলেন? ও যদি দামি হইতো আর একটু আটকাইয়ে রাখতো, ঠিক কিনা বলেন? ও সস্তা ও পস্তা, ঠিক না ঠিক বলেন? কারণ দেখবেন কলা লইয়ে গেলে বাজারে যদি ছোলা থাকে সুন্দর, তো ওর উপরে মাছি তেমন বয় না, কি বেদানার উপরে মাছি তেমন বয় না। কিন্তু সিলাইয়ে যদি কলা রাস্তায় থই, কেউ কিনবে? খাইবে? মাছি পড়বে, ময়লা পড়বে, ধুলাবালি পড়বে। কিন্তু ওরা এত সস্তা যে মাথায় কাপড় আর দিতে চায় না, একশের দামি। ওরা নিজেরা এত নিচে নামতেছে, পস্তাইতেছে যে মশা মাছিতে ওদেরকে গ্রহণ করবে না একসময়, ঠিক না ঠিক বলেন? তাই মনে রাখবেন, যে জিনিস যত দামি, যে জিনিস যত সম্মানী, সেটা আটকাই রাখা হয়। বেদানা ফলটা অনেক সুন্দর, ভিতরে আল্লাহ কভারিং করে আটকাই রাখছে, ঠিক না ঠিক বলেন? খোলার পর দেখবেন অনেক সুন্দর চাকচিক্য। একটা মেয়ে লোক যদি অসুন্দর হয়, সে যদি পর্দার কভারিং এর ভিতরে থাকে, মানুষের একটা রুচি থাকে, ঠিক কিনা বলেন? মনে হয় জানি কত সুন্দর। আপনি কভারিং খুলছেন মাকি আপনার মশা মাছিতে বইতে পারে, আপনার দাম থাকবে না পৃথিবীর বুকে। থাকতে পারে কুজতেরার কাছে, মাছির কাছে দাম থাকতে পারে, মশার কাছে থাকতে পারে, শকুনের কাছে থাকতে পারে, মানুষের কাছে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন 70,000 পর্দা বেদ করে, পাশে নিয়ে গেলেন। আল্লাহ তার হাবিবকে বসালেন, ডাক দিয়ে বলল, হাবিব দুনিয়া থেকে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? মেহমান আসলে কিছু নিয়ে আসে কিনা বলেন? আল্লাহ নবী এমন ভাবে দিল উজাড় করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আপনার জন্য আমার সকল উম্মতের যত ন্যাক আমল আছে, পবিত্রতা আছে, যত আমল আছে, নামাজ, রোজা, দান, সদকা, সব আপনার জন্য নিয়ে আসলাম, আপনার কদমে দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য আমার এবং আমার উম্মতের সব ন্যাক আমল, পবিত্রতা সব আপনার কদমে দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে সাথে সাথে বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপরে আমার সালাম। আচ্ছা আপনারা বলেন তো, এই নিয়ে অনেক দফাদফি হয়, আল্লাহরে দেখছে, কেউ বলে দেখেন, এত কিছু দরকার আছে? আচ্ছা একটা উদাহরণ দিই, আমিও বলবো না দেখছে কি দেখে না, সেটা আল্লাহর ব্যাপার, কাছে নিয়ে দেখা দেয় না, এটা আপনারা মন্তব্য করেন কি করে। এখন আপনারা বলেন, সালাম কি সামনাসামনি দেয় না দূরে বইয়ে দেয় মানুষ? কোন? তা আল্লাহ বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপর আমার সালাম। আল্লাহ নবীর মুখটা মলিন। আল্লাহ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ মুখটা মলিন কেন? বলল, সালাম আমারে দিলে চলবে না, দুনিয়ার বুকে আমার অসহায় গরিব গুনাহগার উম্মত আছে, তারা কি সালাম পাইবে না? আল্লাহ তোমার একার সালাম আমি একা নেব না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, দুনিয়ায় যত নেককার বান্দা বান্দিরা আছে, সবার উপরে তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সালাম দিয়েছেন না আসমান থেকে? আল্লাহ তাআলা সালাম দিলেন, জান্নাত জাহান্নাম দেখালেন, সব ঘুরাইয়া দেখাইলেন। আল্লাহ নবী দেখতে পেল, সংক্ষেপে কথা বলছি, সময় বেশি বাকি নাই। আল্লাহ নবীকে জাহান্নামে গিয়া দেখলাম, এক শ্রেণীর মানুষের মাথা হাতুড়ি দিয়া টাকায় ভাঙে, বাইরে তছনছ করে ঘিলুগুলা ছিটে যায়, হাউমাউ চিল্লা পাল্লা করে আর জাহান্নামের মধ্যে কাঁদে। জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল এই লোকগুলা কারা? বলল, এই লোকগুলো হলো দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না, বেনমাজি তারা। বলুন না নাউজুবিল্লাহ। তারা নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজে এমন পড়ি আমরা মিনিট 10 টাকা, এটা নামাজ হয়? আচ্ছা বলেন তো, আপনি দারোগার কাছে গেছেন বা ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন, তখন কি আপনি খাউজুখুজি করেন? আপনি কি জোরে জোরে কথা বলেন? আপনি কি খালি ওই জামার আতা কাছাই দাঁড়ান এরকম? তা আপনি আতা কাছান কেন নামাজে বই এরকম করেন কেন? ভদ্রসার সহিত দাঁড়ান না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ঘোষণা করেছেন, দুনিয়ায় ওসিডিসি ম্যাজিস্ট্রেটের সামনে এত সুন্দরভাবে দাঁড়াও বান্দাগুলা, আমি কি অপরাধ করেছি? আমি তো সমস্ত বাদশার বাদশা, আমার ক্ষমতা যেমন সবার উপরে, আমি আছিও সবার উপরে। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় যদি বলেন আল্লাহ কোথায় আছে? আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দেখার শক্তি সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ আছে আরশে আজিমে। বলুন না সুবহানাল্লাহ। সূরা তাহা 16 নম্বর পারা এর 5 নম্বর আয়াতের মধ্যে আছে, আর রহমান আলাল আরশিস তাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছি। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সব দেখে, যার হুকুমে সব সৃষ্টি, তার দেখতে কি আশা লাগে নাকি মিয়া? জাহান্নামের মধ্যে মাথা ভাঙতেছে,
বেনমাজিদেরকে। এই জন্য আল্লাহ বলেন নামাজ পড়বি তো ভালো কইরা ভয়ের সাথে দাঁড়া, সুন্দর সুন্দর পোশাক পইরা আমার সামনে দাঁড়া, এমন জামা পইরা দাঁড়ায় আর ভালো ভালো জামা গুলা পইরা সব বেড়ি বেড়ায়। ঠিক না বেঠিক বলেন? আর আমার আল্লাহ বলেন 9 নম্বর পারা সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে, ইয়া বনি আদম খুযু যিনাতুম ইনদা কুল্লি মসজিদিন, হে বনি আদম সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতে পড়ো, ভালো ভালো জামা গায়ে দিয়া পড়ো। কে বলেছে? যিনাতুম, সৌন্দর্য যত সুন্দর জামা আছে ওইটা গায়ে দিয়ে আমার সামনে দাঁড়া। সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে বলেন হাফিজু আলা সলাতি ওয়াস সালাওয়াতিল উসতা, ও দুনিয়ার বান্দারা তোমরা নামাজের প্রতি যত্নবান হইয়া যাও। অকুমু লিল্লাহি কানিতিন, আর যখন নামাজে দাঁড়াবা চোখের পানি জড়াইয়া ভয়ের সাথে আমার সামনে কেঁদো কেঁদো ভাবে দাঁড়াইয়া যা। বলেছেন কে? আর এমন ভাবে দাঁড়ায় বাজারের হিসাব সব মিলায়। একটা গল্প শুনেছিলাম যে এক বেচারা নামাজ পড়ায় 4 রাকাত আসরে, কয় রাকাত? 4 রাকাত পড়াইছে। আর এক বেচারা পিছনে ওই তালতলা বাজারে মনে করেন দোকান দেয়, গত বছর বলেছিলাম, উনিও নামাজ পড়ছে পিছনে। তো ওনার 4টে দোকান, 3টা ভাড়া দেয় আর একটা নিজে দেয়। কয়টা দোকান? তা উনি 4 রাকাত নামাজে প্রতিদিন আসরে ইমামের পিছনে 4টে দোকানের হিসাব মিলায় খারাই খারাই পিছনে। তা আজকে 3টা মিলাইছে, একটা মিলাইতে পারে নাই। কয়টা পারে নাই? ইমাম সাহেব রেখা, ইমাম সাহেব নামাজে মনে হয় বলেছে ক্যা প্রত্যেক দিন 4টে দোকানের হিসাব মিলাই পিছনে খারাই খারাই করমু কি? আপনি সুরো কালাম পড়েন, আমি কি করবো? আর আজকে 3টা মিলাইছি, আর মধ্যে সালাম ফিরিয়ে দিয়েছে, নামাজ মনে হয় বলেছে কেন? নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, আসলে আমাদের নামাজটা এরকম কিনা, যে যেখানে আছে আর দেখবেন ওই হিসাবগুলো আয় মাথার মধ্যে। আমার আল্লাহ বলছে না, হ্যাঁ বিজু হেফাজত করো তোমার নামাজকে, সব ছেড়ে দাও দুনিয়ার চিন্তা ভাবনা। এরপরে অকুমুলিল্লাহি কানিতিন, আদবের সাথে বয়ের সাথে চোখে পানি নিয়া যে আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার মালিক, আমি গোলাম, গোলামের সামনে দাঁড়াইছি, আমি গোলাম, মালিকের সামনে আত্মসমর্পণ করে দাঁড়াইবে, এমনি ভাবে দাঁড়াও। বলেছেন কে? মনে রাখবেন পৃথিবীতে মানুষ একটা ওয়াজি যথেষ্ট, গোলাম না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না। কি হওয়া লাগবে? ওই আল্লাহর গোলাম হইলে পরে জান্নাত। আমরা সবাই গোলাম, আমরা সবাই কি গোলাম? গোলামি করবে কার? মালিকের। গোলাম গোলামি করবে কার? আপনি কাজের লোক রাখছেন, কাজ করে না, বেতন দেবেন? চাকরি থাকবে আর আরো যদি আপনার সব চুরি করে, চাকরি থাকবো নাকি? তা আমরা নামাজ চুরি করি, এই চুরি করি, সেই চুরি করি, এরপর ইবাদত বন্দেগী ঠিক মতো করি না। আল্লাহ সুদ খাইতে নিষেধ করছে, সুদ খাওয়া বন্ধ করতে পারি না। ওই মালিক যদি আল্লাহ হয়, তা গোলাম কার কথা শুনবে? নামাজ পড়তে বলছে, পড়ে না কক্ত। বেপরদায় চলতে নিষেধ করছে, পর্দা বুঝিই না, আছে না নাই? সুদ খাইতে নিষেধ করছে, সুদ খায়। জেনা করতে নিষেধ করছে, ওই জেনা করে। তাই মালিকের কথা শোনা হইলো? মালিক যেভাবে ফয়সালা দেবে সে তেমনি ভাবে গোলামের কাজ করতে হবে। মালিক বলছে বুইনে যা পাইবে তার ডাবল পাইবে ছেলে জমি, কিন্তু সব দান করে গেছে ছেলেরে। তাহলে মালিকের কথা শোনা হইলো? তাহলে গোলাম যদি না হইতে পারেন তাহলে কোনোদিন জান্নাত পাবেন না। কারণ জান্নাত দেবে কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে 30 নম্বর পারা সূরা ফাজর এর সর্বশেষ 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গোলাম হয়ে যাও, আব্দ হয়ে যাও, দাস হয়ে যাও। অদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। 2টা কাজ, তোমাদের কোনো কাজ নাই। আমার গোলাম হও। আল্লাহর যদি গোলাম হয় তা গোলামি করা লাগবে কার? তাহলে নামাজ পড়ায় কার গোলামি? সুদ না খাওয়া কার গোলামি? মিথ্যা না বলা কার গোলামি? কিন্তু আমরা তো গিবত ছাড়তে পারি না। একজনের দোষ ত্রুটি পিছনে বলে, এটা সত্য কথা, সত্য কথাটাই পিছনে বলা গিবত। আর একজনের দোষ ত্রুটি আপনি বলেন কোন সময়? আপনি নিজের চিন্তা করেন না কেন? আপনি সুবহানাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আল্লাহ নবী বলেন, আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনাকারীর চেয়েও গিবতকারী খারাপ। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু মূল আলোচনা শেষ করতে পারবো না ওদিকে গেলে। তাহলে আল্লাহ নবীকে বলা হলো নামাজ না পড়ে এদেরকে এরকম মাথা ভাঙ্গা হচ্ছে। একটু সামনে গেল, কাজ করার সময় একটু সামনে গেল, দেখতে পেল যে এই যে করাত দিয়া ফেরেশতারা ডান গালটা কাটিয়ে থেকে নিয়ে গেছে, এরপরে বাম গালটা কাটিয়ে থেকে নিয়ে যায়। কিন্তু এইটা কাটার সাথে সাথে এটা আবার জোড়া লাগে যায়, কিন্তু চিল্লি কমে না। মনে রাখবেন, দুনিয়ায় মানুষ আঘাতপ্রাপ্ত হইলে বিষ খাইলে মারা যায় একটু পরেই, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতে আযাব পাইলে, আগুন জ্বালাইলে মানুষ মারা যায় না। আল্লাহ বলছে কি অনন্তকাল কোটি কোটি বছর এরকম আযাব পাইতে থাকবে, আবার জোড়া লাগবে, আবার মারবে, আবার জোড়া লাগবে। সূরা আলা 30 নম্বর পারা এর 13 নম্বর আয়াত, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলে মানুষগুলো কিয়ামতের মাঠে মরবেও না, বাঁচবেও না। তা মরেও না আর বাঁচেও না, এটার অবস্থা কি হবে?
এরপরে একটু সামনে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের বিশাল নদী। আল্লাহর নবী বর্ণনা করতেছেন বিশাল নদী, ওই নদীর মধ্যে অনেক মানুষ হাবুডুবু খায় আর চিল্লায় রক্তের নদী। রক্তের মধ্যে হাবুডুবু খাওয়া যায়? সাঁতার কাটতে কাটতে পাশের দিকে আসতে চায় ওঠার জন্য, আর এক দল ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বড় বড় পাথর নিক্ষেপ করে মাথা চেহারা সব তছনছ করে দেয়, আর চিৎকার মারতে মারতে আবার একটু বাঁচার জন্য নদীর মাঝখানে যায়। বলুন না নাউজুবিল্লাহ। এমনি ভাবে সাঁতার কাটতেছে আর চিল্লা পাল্লা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, দোস্ত এই লোকগুলা কারা? এই উম্মত গুলা আমার আবার কারা? ডাক দিয়ে বলল, দোস্ত এই লোকগুলা আর কেউ না, দুনিয়ায় যারা জিনা সুদখোর, কিখোর সুদখোর, দুনিয়ায় যেই মানুষগুলো সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব নিকাশ রাখে, যারা সুদের সাক্ষীদাতা থাকে, যেই সমস্ত মানুষগুলো সুদের সাথে জড়িত ছিল, ওরা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ এই রক্তের নদীতে হাবুডুবু খাওয়ায়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, দোস্ত এই যদি হয় অবস্থা, এদের শেষ হবে কবে? আযাব বলল কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এই যদি হয় অবস্থায় কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? জিবরাইল বলল, শোনেন, কিয়ামতের মাঠে এই সুদখোরদের এমন অবস্থা হবে, মানুষ জিনে ধরলে ভূতে ধরলে যেভাবে পাগলের মতো দৌড়ায়, ওরা কবর থেকে মানুষগুলা যখন উঠবে ওইভাবে পাগলের মতো দৌড়াইতে থাকবে। হাজারো কোটি কোটি মানুষের সামনে চিহ্নিত হয়ে যাইবে এইগুলো সুদখোর দৌড়ায়। কারা দৌড়ায়? শুধু তাই না, যারা রাস্তার ইট চুরি করে, সিমেন্ট চুরি করে, রাস্তার কাজ বাজ ঠিক মতো করে না, বিভিন্ন জিনিস চুরি করে, এই সমস্ত মানুষগুলা কিয়ামতের মাঠে যখন উঠবে, বিশ্বনবী বলেন সমস্ত মানুষগুলা যারা কলাচোর, গরু চোর, মুরগি চোর, রাস্তার ইট চোর, সিমেন্ট চোর, সবগুলা পিঠে নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। বলুন না সুবহানাল্লাহ। যারা গরু চোর, গরু কাঁধে নিয়ে উঠবে, গরুগুলা হাম্বা হাম্বা কইরা ডাকবে আর বলবে, তোরা কারা? বলবে আমরা গরু চোর। কি চোর? কথা কয় না, গরু চোর। এতগুলা গরু, এরপর রড সিমেন্ট যে ওই যে এক কলমের গুতায় মাইরা দেয়, এতগুলো রড সিমেন্ট লই উঠবে কেমন? বুঝেন না? আল্লাহ নবীকে প্রশ্ন করার পর নবীজি বলছে, শোনো, যারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়, 32টা দাঁত কেমন হইবে? তাহলে এই মানুষটার মাথা কেমন হইবে, মুখ কেমন হইবে, তা দেহটা কেমন হইবে? তাহলে সব তার পিঠে দেওয়া যাইবে কি যাইবে না? জাহান্নামীদের এইরকম আল্লাহ সৃষ্টি করবে, আযাব দেওয়ার মতো বানাইবে বডি। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলল, দোস্ত জিবরাইল, আর একটা ঘটনা দেখলাম, এক জায়গায় জাহান্নামের মধ্যে দেখলাম আগুনের মধ্যে এক শ্রেণীর মহিলা আর পুরুষ জাহান্নামের আগুনের মধ্যে উপরের দিকে উঠে আর চিৎকার মারে, আবার নিচের দিকে যায়। এই লোকগুলা কারা? বলে এই লোকগুলা দুনিয়ায় স্ত্রী থাকার পরও যারা জেনা করছে, যারা নিজের স্বামী থাকতেও পরকীয়া করছে, জেনা করছে, ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত মহিলা পুরুষদেরকে এক জায়গায় উলঙ্গ কইরা আল্লাহ জাহান্নামের আগুনে এভাবে টালতেছে। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং পরকীয়া আর জেনা করা যাবে কি? যাবে না। মনে রাখবেন, পরকীয়া যারা করে, জেনা যারা করে, পরপুরুষের সাথে মেলামেশা করে, তাদের তিনটি শাস্তি দুনিয়ায় দেবে আল্লাহর, 3টি পরকালে। কয়টা শাস্তি? 1 নম্বর, ওই মানুষগুলা গরিব হয়ে যাইবে। 2 নম্বর, ওই মানুষগুলার চেহারা আল্লাহ বিকৃতি কইরা নষ্ট কইরা দেবে। 3 নম্বরে, ওই মানুষগুলার আয়ু বেশি থাকবে না, কিছুদিনের মধ্যে ওই লোকগুলা দুনিয়া থেকে মরণ হইয়া যাইবে। 3টা শাস্তি দুনিয়ায় চোখে দেখা মরবে, আর 3টি শাস্তি কবর থেকে শুরু হয়ে যাইবে। বলুন না নাউজুবিল্লাহ। কবরের 1 নম্বর শাস্তি, আল্লাহ ওদের উপর সন্তুষ্ট থাকবে। 2 নম্বর শাস্তি, ওদের হিসাব নিকাশ আল্লাহ কঠিন করে দেবে। আল্লাহ নবী বলেন, যাদের হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে, মান্নুকে সহজ্জেবা মান্নুকে সাহালাকা, এক হাদিসে এসেছে যাদের হিসাব নিকাশ কঠিন হবে তাদের ধ্বংস করা হবে, আর এক হাদিসে এসেছে যাদের হিসাব নিকাশ কঠিন হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে অবশ্যই জ্বালাবে। 3 নম্বর যে কথাটা নবী বলেছেন সেটা হলো, যারা পরকীয়া করবে, জেনা করবে, আকাম কুকাম করবে, তাদেরকে আল্লাহ অবশ্যই জাহান্নামের আগুনে জ্বালাইয়া দিবে। বলুন না নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মেয়েদেরকে আল্লাহ নবী দেখলাম মাথার চুল ধরে ধরে, যেভাবে মরিচ মহিলারা মরিচের পাছাটা বোটাটা ধরে আগুনে ল্যামে পড়ে, আগুনে পড়ে, ঠিক তেমনি ভাবে চুলগুলা ধরে এরকম জাহান্নামের আগুনে পড়তেছে আর চিৎকার চেঁচামেচি করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, দোস্ত জিবরাইল, এই মহিলারা কারা? আল্লাহ নবী বলল, শোনো, যে এই মহিলাগুলা রাস্তার মধ্যে মাথায় কাপড় দেয় না, আউলা বেশে বিপর্দায় বিশ্ব বেহায়ার মতো রাস্তার মধ্যে চলাফেরা করেছে, তাদের মাথায় কাপড় দেয় নাই, ওদের চুল গোড়া ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের আগুনে টালতেছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে সব দেখালেন, দেখানোর শেষে আবার দুনিয়ার দিকে বুড়াকে চড়াইয়া পাঠিয়ে দিলেন। 1 রাতের মধ্যে 27 বছর কেটে গেল। বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? আল্লাহ
আপনারা বিশ্বাস করবেন না কেন? একটা বাস্তব প্রমাণ দেখাই। আপনি যদি শরীর সুস্থ হন, আমি সুস্থ ইনশাল্লাহ। আমরা যে রাত 9টায় ঘুমাই, সকাল 8টায় উঠি, 8 ঘন্টা ঘুমাইনি হয়ে যায় না? ঘুম থেকে উঠে কি বলতে পারি 8 ঘন্টা ঘুমাইছি? তার মানে আমার রুহ আত্মা কোথায় গেছিল খবর নাই। মনে রাখবেন, মানুষের দুইটা জিনিস, একটা আত্মা আর একটা 3.5 হাত দেহ। আল্লাহ বলেছে আব্দ, আব্দ অর্থ গোলাম। এই যে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আল্লাহ বলে আমি আমার আবদিহি, আমার গোলামকে, আমার বান্দাকে, আব্দুনকে আমি আর সাজিম আনছি। আব্দ হইতে হইলে দুইটা জিনিস লাগে, একটা আত্মা আর একটা 3.5 হাত দেহ। যখন আল্লাহ এখানে আব্দ ব্যবহার করছে, কেউ কেউ বলে ঘুমের মধ্যে নবীজি মেরাজ করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আব্দ বলেছে, আব্দ মানে গোলাম। গোলাম হইতে হইলে দুইটা জিনিস লাগে, একটা আত্মা, একটা 3.5 হাত দেহ। আল্লাহ তার আব্দকে সরাসরি জান্নাত আর সাজিমে নিয়ে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়ার দিকে আমার দ্রুতগামী বোরাকে ওই রাতের আধারে পাঠিয়ে দিলেন, কিন্তু ফজরও হয় নাই, আল্লাহ সব স্টপ করে দিয়েছে, সুইচ অফ করে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী যখন দুনিয়া আসা শুরু করলেন, আবার প্রতিমধ্যে ফিলিস্তিনের দিকে আবার যখন আসলেন, আবার প্রতিমধ্যে দেখতে পেল 2 দল কাফেলা মক্কার। কয় দল? কথা কয়। আপনি মনে করেন ঢাকায় গেছেন, প্লেনে আছেন বা হেলিকপ্টারে আছেন, আপনি উপর থেকে দেখছেন যে ঢাকা এয়ারপোর্টে 2 দল মানুষ, এই বাদশাহ মেয়ায় আর এই এক মেয়ায়, এই 2 মেয়ায় কাফেলা নিয়ে ওখানে বিশাল কাফেলা নিয়ে ব্যবসায় যাইতো, আগে যাইতো না? দেখছে 2টা দল। তো একটা দল যখন প্রথম বিশ্বনবী দেখছে, ওই বোরাকে বইয়ে ডাক দিছে, ওই বেটা, নাম ধরে ডাক দেয় না? দেখেন, ওই আব্দুর রহমান, বুঝলেন না? এখন ওরা সবাই তাকাই দিয়ে, আর ওই যে বিমান আসলে শব্দ হয় না, রকেটেরও শব্দ পাইতেছে দ্রুত, সবাই কান খারাই গেছে। আর যে উটগুলো দৌড় শুরু করছে। একটা বিমান আইলে এখানে গরু থাকবে বানলে? তাই আল্লাহ রসুল যে বিমানে চড়ছে এটাই কম? আল্লাহ তার হাবিবকে বরত্ব প্রমাণ করার জন্য দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পারবে চন্দ্র জগতে যাইতে, পারবে আকাশের দিকে যাইতে, প্রথম আসমানেও যাওয়ার ক্ষমতা কেউ রাখবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ রকেট ভ্রমণকারী বানানো সেই 1500 বছর আগে শিক্ষা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার হাবিবকে বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছে, যে যত মানুষ আসবা বলবা যে আমরা অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি। নবীজি যাইতে পারে নাই। আল্লাহ নবীকে শুধু চাঁদের দেশেই নাই না, আল্লাহ তার আরশে আজিমে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর জন্য যখন রওনা দিয়ে আসলেন, প্রথম দলকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ওরা তাকায়, নবীজি ডাক দিল, কোন দিক থেকে ডাক দিল শব্দও পাওয়া যায়, দেখা যায় না। রাতের আধারে মনোযোগ আছে, কথা বললেন না, শেষ করে মলপথে কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহর কি খেলা! মেরাজে যে নবীজি গিয়েছিলেন তার প্রমাণ দেখানোর জন্য আল্লাহ এই কাজটা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সবগুলা তাকায়, ইতিমধ্যে তাদের একটা উট হারিয়ে গেছে। শব্দ পাইলে দৌড় দেয় না? উট হারিয়ে গেছে, সবাই উট খুঁজতেছে, কাফেলার লোক। আল্লাহর নবী এই ফাঁকে যারা উট খুঁজতেছে, তাদের খাবার দাবারের মধ্যে পানি ছিল, পানির টুকরা সব খাইয়ে ফেললো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব পানি খেয়ে লাইছে। ইতিমধ্যে ওরা খুঁজতে খুঁজতে আইয়া কাফেলা দেখতেছে পানি পায় না, পানি মানুষ দেখা যায় না। পানি খাইলো কে? পানি নিয়ে অস্থির, পানি পায় না। কথা বুঝে না? আল্লাহ নিদর্শন ফেলাই দিল যে মেরাজে গেছে, বাস্তব প্রমাণ। এরপরে আর সামনে যাইয়া দেখলো আর একটা কাফেলা মক্কার। আপনার বাড়ির পাশে যদি কাফেলা যায় ব্যবসা, আপনি দেখলে চেনবেন না? আল্লাহ নবীর বোরাকের এত জোরে শব্দ হইল, সেখান থেকে একটা উট লাফাইতে লাফাইতে ওখানে মারা গেল। বলুন না সুবহানাল্লাহ। এত শব্দ পাইল বিকট, সেই বোরাকের শব্দের ঘাইতে একটা উট জায়গায় লাফাইতে লাফাইতে মারা গেছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু চতুর্দিকে তাকায়, কিছু দেখতে পায় না। লুকাই রাখছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ব নবী আসলেন, কাবা ঘরের সামনে চলে আসলেন। আসার সাথে সাথে এসে দেখে পানি গড়ায় গড়ায় পড়তেছে, দরজাটা এখন হবায় নড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে দেখাই দিল সুবহানাল্লাযী। ও রাসূল সুবহান দিয়া যে আয়াতটা শুরু করছি মেরাজের, আশ্চর্য কিছু ঘটাইয়া দেব, সেইটা এখানে আইসাও দেখাই দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এখনো আশ্চর্য বিষয় দেখতেছে, পানি হবায় গড়াইয়ে পড়ে, এর মধ্যে কেটে গেছে 27 বছর। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে মানুষের হুঁশ নাই। আল্লাহ নবী আজান দিলেন, কাবা ঘরে নামাজ হলো। নামাজ শেষে সকালবেলা বক্তব্য দিল উপস্থিত জনতার সামনে, আজকে রাত্রে আমার মেরাজ হইল। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এত বাড়ায় না। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব আমার আল্লাহ বিস্তারিত খুলে বলল, জানাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখাই দিল আমাকে। এই বক্তব্য দিলেন কে? বিশ্বনবী। ফজরের নামাজের পর কাবা ঘরের সামনে বক্তব্য দিল। আজকে কাবা ঘরে থেকে আমি বাইতুল মুকাদ্দাসের রাইতের মধ্যে গেলাম, ওখান থেকে আরশ আজিমে গেছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। এখন আবু জেহেল কয়, এতদিন যে মাত্রাটা ঠিক আল্লাহ মুহাম্মাদের, এইবার মনে হয় পাগল ভালো রয়েছে। কথা বলেন না? কি এই রাইতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে? ও মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস এখান থেকে হইল যাইয়া 1235 কিলোমিটার রাস্তা। এটা হাইটে গেলে বা উঠে গেলে
যাইতে আইতে 40-40-80 দিন লাগে। তুমি একটু সোলো করা, তো ডিস্টার্ব করো না, সময় শেষ আমার। তুমি লাড়ালাড়ি করো না, যে বাবা ছাম কমাই রাখো, ডিস্টার্ব করো না, আমি বসো। আল্লাহ নবী যখন বলল, যেভাবে সব দিকে আসলাম, আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মাদের মনে হয় মাথাটা খারাপ হয়েছে, এইবার তুমি যে বন্ড নবী, এইবার ধরা দিতে পারবো। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, কোনো মিথ্যা বলছি না, আমি সত্য কথা বলছি। সাথে সাথে আবু জেহেল চিন্তা করলো, আল্লাহ নবীর সাথে আবু বকর থাকে, দেখি আবু বকরের সঙ্গীটারই আগে সরণ যায়নি। দৌড়াইতে দৌড়াইতে গেল আবু বকরের বাড়ি। আবু বকর বাড়িতে আছো, তোমার নবীর মনে হয় মাথা খারাপ হয়েছে, মিথ্যা কথা বললো। বলুন না নাউজুবিল্লাহ। এই রাত্রে নাকি তিনি মক্কা ছেড়ে সেই ফিলিস্তিনে চলে গেল, বাইতুল মুকাদ্দাসে। সেখানে রাস্তা হলো 1235 কিলোমিটার রাস্তা, আর মাইল হিসাবে হিসাব করলে 765 মাইল রাস্তা। বলুন না সুবহানাল্লাহ। এই রাস্তা রাইতের আধারে সে একলা একলা গেল, গাড়ি না, ঘোড়া না, বিমান না, আবার আর সে আজিমে গেল, জান্নাত দেখলো। এটা বিশ্বাস করা যায়? কি করেন আপনি? আমার নবী বলছে? বলছে অবশ্যই বলছে, আমি নিজের কানে আবু জেহেল শুনেছি। বলে আমার নবীজি যদি বললে থাকে, আল্লাহর কসম করে বললাম, আমি এক বাক্যে মেনে নিলাম, আমার নবী মিথ্যা বলে না। বলুন না সুবহানাল্লাহ। আবু বকরের কাছ থেকে ধরা। আবু বকর টানতে টানতে আবু জেহেলকে নিয়ে আসলো রাসূলুল্লাহর দরবারে। কাবা ঘরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলছেন মেরাজে গেছেন? বলছে হ্যাঁ, অবশ্যই আমি বলছি। আল্লাহর নবীর সামনে আবু বকর বলল, এক বাক্যে আমি মেনে নিলাম, আমার নবী যেটা বলেছে সত্য বলেছে। আমি ছোটবেলা থেকে নবীর সাথে থাকি, আমার দয়াল নবী কোনোদিন মিথ্যা বলে নাই। বলুন না সুবহানাল্লাহ। আবু বকরকে আর ভাঙতে পারলো না। এবারে বললো, তুমি যাই যা বলো মুহাম্মদ, আমি বিশ্বাস করতে পারি না এই সমস্ত কথা। সাথে সাথে বলো, আমার কাছে 3টা প্রমাণ আছে। কয়টা? 3টা প্রমাণ। কিন্তু মাঝখান দিয়ে আবু জেহেল একটা প্রশ্ন করছিল, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, বাইতুল মুকাদ্দাসে এত দূরের রাস্তা, এক রাতের মধ্যে গেছো, তাই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা, সিঁড়ি কয়টা, সব কওয়া লাগে। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু বলানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই কথা শোনার পরে আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন, হায় রে, আমি কি করে বলবো? মনে রাখবেন, আল্লাহ না দেখাইলে নবীরাও দেখতে পারে না। এখন ভণ্ড অনেক পীর আছে, তারা চোখ বন্ধ করিয়া কয় কি, ঠিক না? ওরা ভণ্ড। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আবু জেহেল যে প্রশ্ন করছে আমি কিভাবে উত্তর দেব? সাথে সাথে জিবরিল নাজিল। বলুন না সুবহানাল্লাহ। কানের মধ্যে মুখ লাগাই বলে, নবী কান্দেন না, চোখ মোছেন, মাথা জাগান। বলুন না সুবহানাল্লাহ। তাকাই দেখেন কাবার সামনের দিকে। আল্লাহ নবী বলে, আমি তাকাইলাম আর দেখলাম বাইতুল মুকাদ্দাস মসজিদটা জিবরাইল আঙ্গুলের মাথায় উঠাই আমার কাবার সামনে ধরে রাখছে, আমার চোখের সামনে। বলুন না সুবহানাল্লাহ। আমি দেখে দেখে গুনে গুনে আবু জেহেলকে সব বলে দিলাম। কয়টা দরজা, কয়টা জানালা? আপনারা এই মসজিদে নামাজ পড়লে কইতে পারবেন হঠাৎ করে কয়টা শিক আছে, কয়টা জলনা আছে? আল্লাহ নবী ভাবে দেখে দেখে বলে, আবু জেহেল তাকাই কয়, কিরে দেখে কয় নাকি? দেখেই তো কয়, ঠিক কিনা বলেন? আবু জেহেল তাকাই, কিরে এদিক গনে আর কয় যেন আহার পাইজি, সব দিক সত্য কইতে আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু এটাই না ও আবু জেহেল, আমার কাছে এই মেরাজের সত্যতা আরো আছে। এই মক্কা থেকে অমুক কাফেলা, অমুক বাড়ির অমুক কাফেলা, 2টা কাফেলা আমি মদিনায় দেখে এসেছি। একটা কাফেলারে আমি ডাক দিয়েছিলাম, প্রতিমধ্যে ডাক দিয়েছিলাম। ওরা খোঁজাখুঁজি করতেছিল, কিন্তু আমার বোরাক ওরা দেখতে পায় না, ওয়াজ শুনতে পাইছে। ওরা যখন একটা উট হারিয়ে গেছে, খুঁজতে গেছে, ওদের পানিগুলা খেয়ে ফেলছে। ওরা পানি খোঁজ করতেছিল, আসার পর জিজ্ঞেস করবা। বলুন না সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, আর একটা কাফেলা অমুক বাড়ির দেখতে পেয়েছি, ব্যবসায় গেছে, ওদেরকেও আমি দেখতে পেয়েছি। ওরা আমার এই যে বোরাকে চইরা গেছি বিমানে, এই বিমানের শব্দ পাইয়া ওদের একটা উট লাফাইতে লাফাইতে জায়গায় মারা গিয়েছে, আমি দেখে আসছি। বলুন না সুবহানাল্লাহ। এতেও প্রমাণ হবে না? নো, এটাও বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করো, আমি নবীজি বললাম আগামী বুধবার ওই কাফেলা 2টা আসবে, তুমি এইখানে দাঁড়াবা, আসার পর জিজ্ঞেস করবা, মিলে গেলে তুমি বিশ্বাস করবা। বলুন না সুবহানাল্লাহ। আগামী বুধবার আল্লাহ রসুল বইলে দিয়েছে জবান থেকে। কিন্তু আল্লাহ রসুল এই জন্য বলছে যে তাদের কাফেলা যে রওনা দেশে, তার একটা গণনা আছে না, কত মাইল জায়গা, যে বুধবার আইসে পড়বে মনে হয়। তা বলছে বিশ্বনবী যে আগামী বুধবার সূর্য ডোবার আগেই ওই কাফেলা 2টা আসবে, তাদের কাছে জিজ্ঞাসা করবা যে বোরাকের শব্দ পাইছে কিনা, উট মারা গেছে কিনা, পানি খাইছে কিনা। বলুন না সুবহানাল্লাহ। এরপর আর প্রমাণ লাগে যে ওই বেরের মানুষ যদি আইয়ে কয় হয় এই ঘটছে, যে এখান থেকে 1200 কিলোমিটারের রাস্তা, সেই কথা যদি আইসে বলে অত দূর থেকে, এখান থেকে লন্ডনের খবর যদি আইয়ে বলে, আপনি বিশ্বাস করেন যে আবুল কালামের দেখছি লন্ডন মসজিদের সামনে? পরের দিন বুধবার যখন বলল সন্ধ্যার আগে সূর্য ডোবার আগেই আসবে, আবু জেহেল বুদ্ধি করলো, দল বল ছেলেদেরকে নিয়ে বলল, তোরা এই কাবার সামনে দাঁড়াই থাকবি, ওই কাফেলা আসার আগে মোহাম্মদের কাছে যাওয়ার আগেই জিজ্ঞেস করবি।
কথা বলছেন না? কোনো মানুষের সাথে মেশার আগেই জিজ্ঞেস করে ফেলবি যে আসলে এরকম ঘটনা কি ঘটছে। এরপরে বুধবার সূর্য ডোবার আগে আগে দাঁড়াই রয়েছে, একবার তাকায় কাফেলার দিকে আয় কিনা, আর একবার তাকায় সূর্যের দিকে, তাকায় দেখে সূর্য ডোবার আগে লাল হয়ে যায় না, সূর্যটা লাল হয়ে গেছে ডোবে ডোবে ভাব। এখন তো ভয়, কিরে মোহাম্মদ কইলো সূর্য ডোবার আগে, সূর্য তো ডুববে এখনই, 5 মিনিট বাকি, ঠিক কিনা বলে? কাফেলা তো দেখি না, তাই নবীরে ভুয়া ধরবে, বলো না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখলো সূর্য ডোবে ডোবে ভাব, কিন্তু কাফেলাও আসে না, নবীজির মুখ মলিন হয়ে গেল। নবীজির সাথে সাথে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেল। সেজদায় যাইয়া ডাক দিয়ে বলে, মালিক ওয়াদা তো দিয়েছি বুধবার আসবে, এখনো আসে না। আল্লাহর সাথে সাথে বলল, জিব্রাইল বসে আছে, কোনো আমার দোস্তের চোখের পানি মুছে দাও। বিশ্বনবীর কাছে জিব্রাইল দ্রুত আরশে আজিম থেকে ছুটে আসলেন, চোখের পানি মুছে দিয়ে মাথাটা জাগাইয়া বললে, জি আপনি আর কাঁদবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার কান্না বরদাস্ত করতে পারে না। এই মুহূর্তে সূর্যকে আপনার কথার বসে এনে দিয়েছে, আপনি তাকাইয়ে দেখেন সূর্য ওরা না আসা পর্যন্ত ডুববে না, বলুন না সুবহানাল্লাহ। এখন আবু জেহেল একবার তাকায় কাফেলার দিকে দল বল নিয়ে, আর একবার দেখায় সূর্যের দিকে। কাফেলার দল বলে, স্যার খবর কি? সূর্য তো ডোবার করো তার 5 মিনিট আগে, কয়েক ঘন্টা হয়ে গেল সূর্যই তো ডোবে না, লালই বই রইছে, বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা অনেকের সাথে সাথে ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। ওই ওর দল বল চালা অনেক মুসলমান হয়ে গেছে এই অবস্থা দেখেছে। বিশ্ব নবী ছাড়া এরকম সূর্য দাঁড় করাই রাখতে পারে পৃথিবীর কোনো মহাশক্তি আছে নাকি? আল্লাহ তার হাবিবকে এভাবে ভালোবেসেছেন, আমাদের নবীকে এইভাবে নবীজি ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেছেন, সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে, আর আমার আল্লাহ আমাকে খুশি করার জন্য সর্বদা কাজ করে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তারা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূর্য দাঁড় করাইয়া দিলেন। হঠাৎ কইরা দেখে কাফেলা দুইটা আইসা পড়ছে, বলুন না সুবহানাল্লাহ। সূর্য সাথে সাথে ডুবে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেল ডাক দিয়ে বলেন, ওই দলবল প্রথম দলটা এখানে দাঁড়াও, কারোর সাথে কথা বলতে পারবা না, তোমাদের অমুক কাফেলা অমুক জায়গায় অমুক তারিখে ছিল, বলা হয়। বলো অমুক তারিখে তোমাদের একটা উট হারানো গিয়েছিল, বলছে হয়। এরপরে কি তোমরা একটা বোরাকের বিমানের শব্দ পাইছো, ওট কঠিন, বলে হয়। এরপর তোমাদের পানি হারাইয়ে গেছে, খুঁজতেছিলা, কে খাইয়ে ফেলছে, বলে তা জানি না, পানি খুঁজছি, না খাইয়ে আসছিলাম আমরা, বলুন না সুবহানাল্লাহ। এবারে বললো এই ঘটনা নাকি নবীজি করেছে, মিরাজে গিয়েছে, তোমাদের দেখে আসছে, বলছে এই কথা নবীজি বলেছে, নবীজি মিরাজে গেছে, তাহলে তো সত্যই ঘটনা, বলুন না সুবহানাল্লাহ। অনেকে সাথে সাথে অশ্রু চোখ থেকে ছেড়ে অজর দ্বারায় পানি মনের অনন্ত ছেড়ে দিয়ে পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর পরবর্তী যে দলটা, তার কাছে আর আবু জেহেল জিগায় না, হেলে কিনা ওরাও কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপর আবু জেহেলের দল বল চালারা জিগায়, এই তোমরা নাকি অমুক জায়গায় ছিলা, অমুক দিন এত তারিখে, তোমাদের নাকি একটা উট ওই বুরাকের শব্দ পাইয়া বিমানের, তোমরা নাকি বিমানটা দেখতে পাও না, খোঁজাখুঁজি করছো, লাফাইতে লাফাইতে জায়গায় নাকি উটটা মারা গেছে, বলি ইয়েস। এই ঘটনা কোত্থেকে শুনছো তোমরা? বলছে দয়াল নবী বলেছে, তিনি নাকি রাতের আধারে মিরাজ করছে, তোমাদের নাকি এরকম দেখে আসছে, তোমাদের ডাকও দিচ্ছে, তোমরা সারাও দেছো, কিন্তু তারা দেখতে পাও না। বলছে হ্যাঁ, দুইও কাফেলা ডাক দিয়ে বলছে, হ্যাঁ এরকম ঘটনা ঘটছে, আমাদের উট মারা গেছে, আমরা শব্দ পেয়েছি বিমানের, কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না, বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই কাফেলার মানুষ অধিকাংশ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই যে সুবহানাল্লাহ, এটা আশ্চর্য বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে, সুবহানাল্লাহ দিয়ে আয়াত শুরু করেছেন। ইয়া রাসূল, আজকে রাতে এমন একটা ঘটনা ঘটাইয়ে দেব মেরাজ, যেটা কিয়ামত পর্যন্ত বেঈমান গো মাথায় ধরবে না, ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ ওয়ালা ঈমানদারদের মাথায় ধরবে যে নবীজির ঘটনা সত্য, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে যে মেরাজে নিয়েছে তার প্রমাণ ঘটিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ।